হুজুরকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন যে বান্দা, তুমি যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে স্মরণ করি। তাফসীরের কিতাবে লেখা হয়েছে আল্লাহ তাআলা স্মরণ করেন কিভাবে। আমরা তো স্মরণ করার সময় আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, তাহলে মাওলা যখন স্মরণ করেন তখন সেই ধরনটা কেমন হয়, কিভাবে তিনি স্মরণ করেন? তাফসীর কারকেরা লেখেন যে ওই স্মরণটার ধরন হলো, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব ও মাগফিরাত করার মাধ্যমে আল্লাহ তার বান্দাকে স্মরণ করেন। অর্থাৎ বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সওয়াব বান্দাকে দিয়ে দেন, যেই সওয়াবের হিসাব সংখ্যা যেই ফেরেশতারা লেখেন তারাও জানেন না। এবং মাগফিরাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করেন। কিভাবে স্মরণ করেন এই ব্যাপারে একটা হাদিস আসছে। যখন বান্দা জিকিরের মজলিস মিলানো হয়, সারা জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠিয়ে দেন যে আমার বান্দারা পৃথিবীর মধ্যে তোমরা ঘুরে ঘুরে দেখো কোথায় আমার বান্দারা আমাকে ডাকে। ফেরেশতারা দ্রুত গতিতে সারা জমিনের মধ্যে ছড়ায় পড়ে। যখন খুঁজতে খুঁজতে এই টিয়াখালী এই কেরাতুল কোরআন মাদ্রাসার সামনে মজলিসটা পাওয়া গেল, কুদরতি বড় কণ্ঠ দিয়া তারা ডাক দিছে, ও ভাইরা তোরা কে কোথায় আছো? কলাপাড়া উপজেলার মধ্যে এই টিয়াখালী ইউনিয়নে এই কেরাতুল কোরআন মাদ্রাসার সামনে এক জিকিরের মজলিস পাওয়া গেছে। কারণ আমরা যখন বিভিন্ন জিনিস হারানো যায়, আমরা বিভিন্ন দলে দলে বিভক্ত হই। বিভিন্ন জিনিস হারানো গেলে পাওয়ার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে। যিনি পায় সে জোরে ডাক দেয়, ভাই এইখানে পাওয়া গেছে, আপনারা চলে আসেন। যিনি পাইছেন তিনি আনন্দিত হন, যারা খবর শুনছেন তারা সবাই একযোগে তারা আনন্দ করতে থাকে যে আমরা যে জিনিসের জন্য কষ্ট করেছি সে জিনিসটাকে পেয়ে গেছি। ওই ফেরেশতার কুদরতি কণ্ঠের ডাক শুনে অনেক মাইলের ভিতরে যে ফেরেশতারা সবাই জড়ো হয়ে যায়, মজলিস শেষ হওয়া পর্যন্ত ফেরেশতারা এখানে অবস্থান করেন। ফেরেশতারা কেমন অবস্থান করেন বলা হয়েছে, একজনের কাঁধে আর একজন, একজনের কাঁধে আর একজন, এভাবে করতে করতে জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত ঠেকায়া ফেলায়। আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে, জিকিরের মজলিস তো পৃথিবীতে অনেক জায়গায় হতেছে, এক জায়গায় যদি এত কোটি কোটি ফেরেশতারা এক জায়গায় হয়, তাহলে বাকি জায়গাগুলা কারা যাবে? আলোচনা করতে গেলে কোরআন থেকে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমরা এক কথায় বুঝে নেই, আল্লাহ এত বেশি ফেরেশতা বানাইছেন, যেই ফেরেশতা একমাত্র আল্লাহ তার সংখ্যা জানেন, কোন নবী রাসূল পর্যন্ত তার সংখ্যা জানেন না। তো ফেরেশতাদের মাথা আর একের কাঁধে আর এক এরকম আসমান ঠেকায়া ফেলায়। গভীর রজনীতে যখন আল্লাহর সামনে গিয়ে হাজির হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা এত গভীর রজনীতে কোথা থেকে এসেছো? আল্লাহ সব জানেন, তারপরও ফেরেশতাদের কাছ থেকে শুনবেন। কেন শুনবেন সেটাও আবার লম্বা আলোচনা আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাবার সময় ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করলেন, ফেরেশতা আমি দুনিয়াতে খলিফা প্রেরণ করতে চাই, তোমরা কি বলো? তখন তারা বললেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন কিসের জন্য আবার মানুষ বানাবেন? জিন জাতি বানাইছিলেন, তারা মানে কিসের জন্য আপনি মানুষ জাতি বানাবেন? তারা তো দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, তার চাইতে আমরাই তো আনাহনু নুসাব্বিহু বিহামদিকা, আপনার প্রশংসা করতেছি, আপনার ইবাদত করতেছি, তাই তো যথেষ্ট।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা এজন্যই জিজ্ঞাসা করবেন যে এই ফেরেশতারা আমাকে বানাইতে নিষেধ করছিল, দেখি ওই ফেরেশতারা কি বলে। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, এত রজনীতে কোথা থেকে আসছো? তারা বলবে, রব্বুল আলামিন টিয়াখালী ইউনিয়নে কেরাতুল কোরআন মাদ্রাসার সামনে তোমার বান্দা এতক্ষণ জিকির আজকার করেছে, কোরআনের আলোচনা শুনছে। আল্লাহ বলবেন, তারা কি চায়? তখন বলবে রব্বুল আলামিন, এর বিনিময়ে তারা মাগফিরাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতের বাসিন্দা হতে চায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তোমাদের সবাইকে সাক্ষী রেখে আমি বলে দিলাম, আমি ওখানে যারা উপস্থিত আছে সবাইকে জাহান্নাম থেকে মাফ দিয়ে দিলাম, আর চিরস্থায়ী জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। এখন তো বুঝে আসছে, আপনি যখন জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে তোমাকে স্মরণ করব, তার মানে হলো বেগৈরি হিসাব নেকি দিয়া আমি তোমাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে মাফ দিয়ে দিব। জন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের ফজিলত সম্পর্কে বলেন, জিকির হলো এমন এক জিনিস, হাকিকাতান যেই বান্দা মাওলাকে ডাকবে দুনিয়ার সব কিছু সে ভুলে যাবে। অনেক বড় ওজনার কথা, যিনি বলছেন সেও বড় ওজনার মানুষ। জন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি জীবনী বললে আবার কয়েক ঘন্টা চলে যাবে। জন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এমন একজন আশিক ছিলেন, আল্লাহর মহব্বতে কতটা পাগল ছিলেন ভিন্ন আলোচনা। তিনি বলছেন, যিনি হাকিকাতান পুরো বান্দা আল্লাহকে স্মরণ করবে, প্রথম নাম্বার সিম্পটম হলো তিনি একমাত্র আল্লাহকে স্মরণ করবে, দুনিয়ার সব কিছু সে ভুলে যাবে। বাস্তব নমুনা আমাদের সাহেব মরহুম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সালমান জমিনে ঘুমানো। আল্লাহর বান্দার ভিতরে জিকির ছিল, বিদায় তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভাবে স্মরণ করেছেন, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার শান-শওকত, দুনিয়ার লোভ লালসা থেকে তিনি সব কিছু থেকে দূরে থেকেছেন। এজন্য কোন রাজনৈতিক নেতারা বলেছিলেন, প্রয়োজনে কোন রাজনৈতিক নেতাকে কত কোটি কত লক্ষ টাকা দিয়ে কেনা লাগছে আমরা ভালো করে জানি, কিন্তু বাংলাদেশে রাজনৈতিক মহল একমাত্র লোক পেয়েছি শায়খে সরমনাইকে, যার কাছে কোটি কোটি টাকার প্রস্তাব দেওয়ার সাথে সব তিনি নির্দ্বিধায় সব প্রত্যাখ্যান করেছে। জন্নুল মিসরির সেই কথা মিলে যায়, যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবেন, দুনিয়ার টাকার মায়া, সন্তানের মায়া, সম্পদের মায়া, জনতার মায়া, ক্ষমতার মায়া, সব কিছুকে ভুলে গিয়া আল্লাহর মহব্বত দিলের ভিতরে এমন ভাবে বসাবে যে আল্লাহর মহব্বত পাওয়ার জন্য প্রয়োজন হয় তিনি সব কুরবান দিতে রাজি আছে। প্রিয় ভাইরা আমার, আসমানি গজব যদি আল্লাহ না করুক এখানে নাজিল হয়ে যায়, আর আমরা যদি এখানে বসা থাকি, মাওলার জিকিরে মশগুল থাকি, যতক্ষণ জিকির করব চারপাশে গজব হবে, কিন্তু আল্লাহর গজব এই জমিনে পড়বে না। এজন্য আমরা বন্যার সময়, কঠিন মুসিবতের সময় মাওলা পাকের জিকির করি। দেখা যায় যে ঘরের মধ্যে জিকির চলে, ওই ঘরটা আল্লাহ তাআলা জীর্ণ শীর্ণ হওয়ার পরও বাঁচাইয়া দেয়। বন্যার পর শুনি অনেক বিল্ডিং পড়ে গেছে, আবার শুনি যে জীর্ণ শীর্ণ নাড়া ঘরটাও টিকে আছে। বন্যার পর জরিপ করে দেখবেন এই ঘর কেন টিকলেন, অবশ্যই কোন আল্লাহর বাবা, আল্লাহর বান্দা বা বান্দি ওই ঘরের মধ্যে মাওলার জিকির করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বন্যার কথা সকলেরই আমাদের মনে আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এক বুড়ি মা ঈমান এনেছিলেন, কি মনে আছে না? বুড়ি মা বলছেন, নূহ তুমি তো বন্যার কথা বলেছো, আমি বৃদ্ধ মানুষ, বন্যার কবলে পড়ে আমি একা তোমার কাছে যেতে পারবো না, নৌকায় উঠতে পারবো না, দয়া করে তুমি লোক পাঠাইয়া আমাকে একটু তোমার নৌকায় নিয়ে চড়াইয়া দিও। বন্যা হয়ে গেল, আল্লাহর কি কুদরত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর বলতে বুড়িকে মনে নাই। বন্যা যখন হয়ে গেল, চিন্তা করলো বুড়ি তো মারাই গেছে, তারপরও দেখি যে আসলে বেঁচে আছে কিনা, কি অবস্থায় আছে, বাড়িটা কেমন হালতে আছে। বুড়ি বাপ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে নূহ আলাইহিস সালাম আগেই বললেন, বুড়ি মা আমি আপনার খোঁজ খবর নিতে এসেছি। বুড়ি মা বললেন, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, বন্যা বুঝি ঘনিয়ে এসেছে, তুমি বোধহয় আমাকে খবর দিতে এসেছো।
নূহ আলাইহিস সালাম অবাক চিত্তে তাকিয়ে বললেন, বুড়িমা কি বলতেছে? বন্যা হয় সারা দুনিয়া শেষ হয়ে গেছে, এমনকি কাবা শরীফ পর্যন্ত ভেঙে গেছে, দুনিয়ার কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে। বুড়ি বলতেছে, বন্যা কখন হবে খবর দিতে বুঝিয়ে এসেছো? মালিক তোমার কি কুদরত আমি জানি না। বুড়িকে ভালো করে জিজ্ঞাসা করা হলো, বুড়ি আসলে কি তুমি আমার সাথে বাহানা করতেছো নাকি? এত বন্যা যে হয়ে গেছে আসলে কি তুমি জানো না? বলে, আল্লাহর কসম, কখন কোন সময় বন্যা হয়ে গেছে আমি কিছুই টের পাই নাই। কারণটা কি? বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের শাওন তার ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা এই মহাবন্যা নামক প্লাবন থেকে তাকে বাঁচিয়ে দিয়েছে। তাফসীর করে লেখে, জিকির বলতে আমরা মৌখিক লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কে বুঝাই, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু হাকিকতান জিকির হলো মাওলার হুকুম মেনে মেনে যে ব্যক্তি এই দুনিয়াতে জীবন যাপন করে চলবে, এরপরে যিনি মৌখিক ভাবে মাওলার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নামের তাসবিহ পড়বে, এই জিকিরটা হলো হাকিকতান এক নম্বর শ্রেণীর জিকির। আমরা কিছু মানুষ আছি, ফরজের খবর নাই, ওয়াজিবের খবর নাই, আল্লাহর বড় বড় হুকুমকে বাতিল করছি, কবিরা গুনাহে লিপ্ত আছি, অথচ সন্ধ্যায় বসে মাওলা পাকের জিকির ওয়াবার করছি। জিকির যে আমরা কবিরা গুনাহ করে করব না তা কিন্তু আমি বলি না। তাফসীরকারকেরা বলতেছেন, জিকির হাকিকতান তার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে যিনি হাকিকতান সমস্ত কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, জিকিরের বদৌলতে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। সুবহানাল্লাহ। শ্রম দিল আল্লাহ, প্রত্যেকের শ্রম টাকা পয়সা মেধাকে কবুল করে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, প্রতি বছর এখানে মাহফিল হতে পারে তৌফিক দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মৃত্যুর সময় আমাদের সকলের জবানে জারি রেখে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।